আপনি সারা বছর কি পড়াশোনা করেছেন কি করেননি, এখন সেই সব ভাবতে বসলে চলবে না, ভাবার সময়ও নেই। এখন যে শেষ 25 দিন বেঁচে আছে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2024 হওয়ার আগে, এখন শুরু হয়ে গেছে রিভিশন গেম। যার রিভিশন যত এফেক্টিভ হবে সেই কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমসের কাট অফ ক্লিয়ার করবে। তো এই ভিডিওতে আমি ডিসকাস করব কিভাবে আপনি শেষ 25 দিন আপনার রিভিশনকে স্ট্রং বানাবেন। এবং রিভিশন কিন্তু একটা গেম, এই কথাটা মাথায় রাখবেন। সারা বছর যে কিছুই পড়েনি, যার বেসিক ক্লিয়ার আছে, বেসিকটা যদি তার ক্লিয়ার থাকে, তাহলে এই 25 দিনের রিভিশন প্ল্যান আমি যেটা দেবো সেটা যদি আপনি মেনে চলেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি আপনি কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমস কাট অফ ক্লিয়ার করে যাবেন। এই ভিডিওটা তাদের জন্য ইউজফুল যারা জব করেন, যাদের হাতে পড়ার বেশি সময় নেই, একদমই সময় নেই, তাদের তো জব করতেই হবে। যারা এর আগে 3বার প্রিলিমস দিয়েছেন কিন্তু ক্লিয়ার করতে পারেননি, তিনবার প্রিলিমস ফেল করেছেন, তাদের জন্য। তারা এই রিভিশন স্ট্র্যাটেজিটা নিজে মানে আত্মস্থ করো, শেষ যে কদিন বেঁচে আছে ট্রাই করুন যে এইভাবে আমি রিভিশন করব। আর যারা একদম ফার্স্ট টাইম দিচ্ছেন, এর আগে কোনো দিন দেননি, আপনার এক্সপিরিয়েন্স নেই, তাদের জন্য ভিডিওটা এফেক্টিভ। ঠিক আছে, তো চলুন স্টার্ট করি ফটাফট, আজকে আমাদের ভিডিওটা স্টার্ট করে নিই। তো সবার প্রথমে আমরা দেখব যে 20 মে অর্থাৎ মে মাসের 20 তারিখ থেকে 31 মে অর্থাৎ মে মাসের লাস্ট ডে পর্যন্ত এই কটা দিন, প্রায় 11টা দিন আপনি কি করবেন। ঠিক আছে, আপনার করণীয়টা কি, যেভাবে আমি বলবো আপনাকে কিন্তু সেইভাবেই করতে হবে যদি আপনি প্রিলিমস ক্লিয়ার করতে চান। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে 1 জুন থেকে 6 জুন আপনি কি করবেন, এবং লাস্ট যে টাইমটাকে আমরা ভাগ করে নিয়েছি সেটা হচ্ছে 7 জুন টু 13 জুন। এই টাইমটা আপনি কি করবেন মাথায় রাখতে হবে। এই তিনটে টাইমকে আমরা ভাগ করেছি এইভাবে, এবং আপনাকে নিউ এমসিকিউ সেটাও কিন্তু করতে হবে, পিওয়াই কিউজ এটাকেও কিন্তু বাদ দিলে চলবে না। অর্থাৎ নিউ এমসিকিউজ প্লাস পিওয়াই কিউজ, যদি এই দুটোকে আপনি সমানভাবে সমান তালে যদি নিয়ে চলতে পারেন, এবং এই যে ডেগুলোতে আপনাকে যেভাবে আমি সাজিয়ে দেবো সেইভাবে যদি আপনি এগিয়ে যেতে পারেন, আপনার নিজেকে যদি সময় দিতে পারেন, এবং যারা মানে প্রফেশনালস রয়েছেন, ওয়ার্কিং প্রফেশনালস, তাদের জন্য আমি এই ভিডিওটা সেইভাবেই ডিজাইন করেছি, যার জন্য দেখুন আপনার উপকারে লাগবে। তো আপনি যদি নিউ এমসিকিউজ এবং পিওয়াই কিউজ দুজনকেই যদি নিয়ে আপনি চলতে পারেন, আপনি কিন্তু প্রিলিমস ক্লিয়ার করে যাবেন। ঠিক আছে, তো চলুন সবার প্রথমে দেখে নিই যে 20 মে থেকে 31 মে আপনি কি করবেন। দেখুন এই টাইমটায় আপনাকে নিউ এমসিকিউজ করতে হবে। নিউ এমসিকিউজ বলতে আমরা যেটা প্রথম থেকে গাইড করে আসি যে দেখুন আপনাকে সাবজেক্টিভ সেকশনাল মক টেস্ট এমসিকিউজ প্র্যাকটিস করতে হবে, আপনাকে 10 ফুল মক টেস্ট প্র্যাকটিস করতেই হবে যেভাবেই হোক। 10 সেটস অফ কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে পড়তে হবে, মোটামুটি ধরুন 225 থেকে 250টা এমসিকিউজ আপনাকে পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের। এর পরে মানে এর বেশি এমসিকিউজ কিন্তু মাথায় থাকেও না। আপনাকে 10 সেট সাজেস্টিভ এমসিকিউজ পড়তে হবে, যেগুলো তৈরি করা হয় কি না পিওয়াই কিউজকে অ্যানালিস করে। এবং আপনার যদি ইংলিশে দুর্বলতা থেকে থাকে তাহলে আপনাকে ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স মানে জয়েন করে এখানে যে কনসেপ্টগুলো আইডিয়াসগুলো এমসিকিউসগুলো শেয়ার করা হয়েছে সেগুলো আপনাকে করতে হবে। কিন্তু তবু যারা ওয়ার্কিং প্রফেশনাল, ঠিক আছে, তাদের জন্য আমি আরও ব্যাপারটাকে ইজি করে দিচ্ছি। আপনি 10 ফুল মক টেস্টকে বাদ দিতে পারেন, এইটাকে আপনি বাদ দিতে পারেন। ঠিক আছে, এই জায়গাটাকে আপনি কি করলেন, এই জায়গাটাকে আপনি বাদ দিয়ে দিলেন। আপনি বললেন যে আমার এইটা করা পসিবল নয়, এটাকে আপনি বাদ দিতে পারেন। কিন্তু এই 50 সেকশনাল মক টেস্ট আপনাকে করতেই হবে, যে এমসিকিউসগুলো দেয়া হয়েছে সেগুলো আপনাকে করতেই হবে। আর আপনাকে 10 সেটস কারেন্ট অ্যাফেয়ার্স করতেই হবে, আপনাকে 10 সেট সাজেস্টিভ এমসিকিউস করতেই হবে, এবং ইংলিশ গ্রামারের যদি ভিডিওগুলো আপনি দেখতে পারেন আমাদের, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এটা একটি পেইড সিরিজ। ঠিক আছে, রিভিশন পেইড সিরিজ, এটার নাম আমরা দিয়েছি স্মার্ট রিভিশন অ্যান্ড সাজেস্টিভ এমসিকিউ স্ট্র্যাটেজিস বা সিরিজ। এইটা আপনি যদি যুক্ত হতে চান, এখনও যদি আপনি যুক্ত হয়ে না থাকেন, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাকে জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই কাজটা আপনাকে করতে হবে, যেখানে সম্পূর্ণ নিউ ট্রেন্ডিং এমসিকিউজ দিয়ে এই সেটগুলো বানানো, পিওয়াই কিউজ অ্যানালিসিস করে কিন্তু বানানো। ঠিক আছে, এটা আপনাকে 20 মে থেকে 31 মের মধ্যে শেষ করতে হবে অ্যাট এনি কস্ট। ঠিক আছে, আপনি যখন এটা শেষ করে নেবেন তখন কি না, সবার প্রথমে এখনও যে টাইমটা আপনার হাতে আছে, নিউ এমসিকিউজ কী ধরনের আসতে পারে
আপনার একটা আইডিয়া হয়ে গেল, ঠিক আছে। এইবার আপনি চলে গেলেন পিওয়াই কিউজ, ঠিক আছে, যেটা আপনাকে 1 জুন থেকে 6 জুনের মধ্যে করতে হবে। কি করবেন পিওয়াই কিউ স্ট্র্যাটেজি, কি করবেন, 2010 সাল থেকে 2018 সাল পর্যন্ত সমস্ত জিএস সাবজেক্টগুলো, কারেন্ট অ্যাফেয়ার্সকে বাদ দিয়ে জিএস সাবজেক্টগুলো, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ঠিক আছে, সায়েন্স, এই জিএস সাবজেক্টগুলো আপনাকে করতে হবে কি না 1 জুন থেকে 6 জুনের মধ্যে। 2010 সাল থেকে 2018 সাল পর্যন্ত, এর আগেও আপনি করতে পারেন, 2018 সালের পরেও আপনি করতে পারেন, 2010-এর আগেরগুলোও করতে পারেন, 2018-র পরেরগুলোও করতে পারেন, যদি আপনার হাতে টাইম থেকে থাকে। তো যদি আপনার হাতে টাইম না থেকে থাকে, তাহলে আপনি 10 থেকে 18 সাল পর্যন্ত সমস্ত জিএস সাবজেক্টগুলো করে যান কারেন্ট অ্যাফেয়ার্সকে বাদ দিয়ে। কিন্তু মোর ফোকাস, সব থেকে বেশি ফোকাস রাখবেন 2013 সালকে, 2014 সালকে এবং 2015 সালকে। যত জিএস সাবজেক্ট আছে আপনি খুব ভালো করে পিওয়াইকিউজ রেডি করুন 1 জুন থেকে 6 জুন পর্যন্ত, ঠিক আছে, আপনার কিন্তু প্রিলিমস ক্লিয়ার হয়ে যাবে। আর 2018 থেকে 23 পর্যন্ত অর্থাৎ 5 থেকে 6 বছর, প্রিভিয়াস 5 থেকে 6 বছর আপনাকে ম্যাথ এবং জিআই এইটা রেডি করতে হবে। আমি এর আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে যারা ম্যাথ এবং জিআই এবং ইংলিশ নিয়ে যারা মোটামুটি 35 থেকে 40 মার্কস যারা তুলে নিতে পারবে, তারা কিন্তু প্রিলিমস ক্লিয়ার করে যাবে। তাহলে আপনাকে পিওয়াইকিউ স্ট্র্যাটেজি এটাই রাখতে হবে যে 1 জুন থেকে 6 জুনের মধ্যে আমি 2010 থেকে 18 সাল পর্যন্ত মিনিমাম জিএস সাবজেক্টগুলো রেডি করব। মোর ফোকাস রাখবো আমি 13 সাল, 14 সাল এবং 15 সালের ওপর, এবং 2018 থেকে 2023 সাল, এই 5-6 বছরে আপনাকে ম্যাথ এবং জিআই প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বুঝে নিয়ে সলভ করতে হবে, ঠিক আছে। লাস্ট যে বাকি রয়েছে অর্থাৎ 7 জুন টু 13 জুন, এই সময় আপনাকে রিভিশন অফ বোথ, বোথ মানে হচ্ছে আপনি নিউ এমসিকিউজ যেগুলো করেছেন, ঠিক আছে, আপনাকে এগুলো করতেই হবে বলেছি। 50 সেকশনাল মক টেস্ট, 10 ফুল মক টেস্ট, 10 সেটস কারেন্ট অ্যাফেয়ার্স, 10 সেট সাজেস্টিভ এমসিকিউজ, ইংলিশ ক্র্যাশ কোর্স, এইগুলো আপনাকে রিভিশন করতে হবে 7 জুন থেকে 13 জুনের মধ্যে। এর সাথে সাথে আপনাকে পিওয়াইকিউজও কিন্তু রিভিশন করতে হবে, আমি যা পিওয়াইকিউ স্ট্র্যাটেজি এখানে বলে দিলাম। ব্যাস, আপনি যদি এটুকু অনেস্টলি নিজের কাছে অনেস্ট থেকে যদি আপনি এইটুকু করে চলে যান, আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি আপনি কিন্তু প্রিলিমসে 130+ মার্কস কিন্তু অ্যাচিভ করতে পারবেন। কিন্তু এর মধ্যে একটাও মিস হয়ে গেলে কিন্তু হবে না, ওকে, রিমেম্বার ইট। এর মধ্যে যদি একটাও আপনি মিস করে দেন তাহলে কিন্তু পসিবল হবে না, ঠিক আছে, আপনার পক্ষে প্রিলিমস ক্লিয়ার করা। আপনি 10 ফুল মক টেস্টকে অ্যাভয়েড করতে পারেন, আমি বারবার বলে দিচ্ছি 10 ফুল মক টেস্টকে আপনি অ্যাভয়েড করতে পারেন, কিন্তু তাছাড়া আমি যা এখানে বলে দিলাম সেগুলো আপনাকে করতেই হবে। যদি এর সঙ্গে আপনি 10 ফুল মক টেস্টকে একবার প্র্যাকটিস করে নিতে পারেন তাহলে তো সোনায় সোহাগা, তাহলে যেটুকু আপনার খামতি থাকতো সেটুকুও থাকবে না। তো এই ছিল গাইজ আজকে আমাদের ভিডিও, কেমন লাগলো আপনারা প্রত্যেকে আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আর যদি এই সেটটা আপনার নেওয়ার ইচ্ছা থেকে থাকে, এই সেটটা যদি আপনার মনে হয় যে আমি নেবো, এই শেষ যে 25 দিন আছে আমি 25 দিনের জান প্রাণ লড়বো, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাকে জয়েন করিয়ে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটা টপিকের সাথে।